আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পাল কেক। এটি কেরালার খুবই জনপ্রিয় একটি ডেজার্ট। নাম কেক হলো এটা খেতে অনেকটাই মিষ্টির মতন। এটা একবার খেলে গোলাপজামুন খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। পাল কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 2 কাপ ময়দা। এবার ময়দায় দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ ঘি। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পাল কেকগুলো খেয়ে কেউ বুঝতে পারবে না এগুলো ময়দা দিয়ে বানানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ টক দই। আপনারা টক দইয়ের পরিবর্তে হালকা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। হঠাৎ মিষ্টি খেতে মনে চাইলে এর থেকে সহজ আর মজাদার মিষ্টি দ্বিতীয়টি হয় না। এবার 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটা পাতিলে দিয়ে দিলাম 2 কাপ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নেব। এবার চুলা অফ করে ঠান্ডা হতে রেখে দেব। এদিকে আমাদের ডোটা ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটা বড় রুটি আকারে বেলে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডোটা বেলার সময় আমি সামান্য পরিমাণে শুকনো ময়দা ব্যবহার করেছি। রুটিটা এমনভাবে বেলতে হবে, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার আমি একটা ছুরির সাহায্যে ডোয়ের চারপাশটা কেটে সমান করে নেব। তারপর আমার পছন্দ মতন মিষ্টি শেপগুলো কেটে নেব। অথেন্টিক কেরালার পাল কেকগুলো এমন রেক্টেঙ্গেল শেপে কাটা হয়, তাই আমি এই শেপে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন অন্য শেপেও বানিয়ে নিতে পারেন। এবার এই মিষ্টিগুলোকে একটা ট্রের ভিতর রেখে দেব। সাইডের যে অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েও মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে ভাজার পালা। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে হালকা তেল গরম করে রেখেছিলাম। এবার মিষ্টিগুলো কড়াইয়ে দিয়ে এবার চুলার মিডিয়াম হিটে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেল বেশি গরম থাকলে বা চুলার হিট বাড়ানো থাকলে বাহির থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো ময়দার ডো দিয়ে বানানো। খেতে অনেকটা ছানা বা গোলাপজামুন মিষ্টির মতন টেস্টি হয়। ভাজতে ভাজতে যখন এরকম একটা গোলাপজামের মতন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলোকে শিরা দেওয়ার আগে 2 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এইদিকে শিরাটা চুলায় দিয়ে হালকা গরম করে নেব। হালকা গরম শিরায় হালকা গরম মিষ্টিগুলো ছেড়ে দেব। এবার এই পাল কেকগুলো শিরাতে রান্না করে নেব 5 মিনিটের মতো। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনারা প্রথমবারই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকগুলো কিছুটা ফুলে উঠেছে, তার মানে ভিতরে শিরা ঢুকতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল কেরালার জনপ্রিয় পাল কেক। এই মিষ্টিগুলো শিরায় ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2-3 ঘন্টা পর মিষ্টিগুলো শিরায় খুব ভালোভাবে সোক করে নিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো শিরা খেয়ে কতটা নরম তুলতুলে হয়েছে। এবার এই পাল কেকগুলোকে পরিবেশন করার পালা। আপনারা যদি এক্সট্রা শিরা পছন্দ না করেন তাহলে মিষ্টিগুলো শিরা সোক করার পর একটা স্ট্রেনারে উঠিয়ে 5 মিনিট রেখে দেবেন। অতিরিক্ত শিরাগুলো ঝেড়ে পড়ে যাবে, তারপর সার্ভ করতে পারেন। আবার ইচ্ছে করলে মাওয়া বা গুঁড়ো দুধও গড়িয়ে নিতে পারবেন। এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এটাকে কেক বলেন বা মিষ্টি, খেতে কিন্তু দারুণ মজাদার। অন্যান্য মিষ্টি থেকে বানানো খুব বেশি সহজ, সময়ও কম লাগে আর খরচও কম লাগে। চটজলদি বানিয়ে ফেলা যায় এমন একটা মিষ্টির রেসিপি, যেখানে অন্যান্য মিষ্টিগুলো বানাতে সময় একটু বেশি লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি। আল্লাহ হাফেজ।